এই বিড়ালটা আজকে আবার নতুন এসেছে, এখন শুয়ে ঘুম দিচ্ছিল। আমি যেই ক্যামেরাটা অন করেছি অমনি উঠে পড়েছে। খুব ঘুম পেয়েছে। তুই সারা রাত ঘুমাসনি বাবা? তুই তাকাতেই পারছিস না। ঘুমা 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 ঘুমা। চোখগুলো খুব সুন্দর। লুকিয়ে পড়েছে গাড়ির পিছনে গিয়ে, ল্যাজটা দেখা যাচ্ছে। আর ছেলেরা আর কর্তামশাই খাবে, তার জন্য রান্না হয়ে গেছে। ওদের জন্য একটু আমের চাটনি বানালাম, আর সকালবেলা রুটি করে দিয়েছিলাম ছেলেগুলোকে। আর এতে একটুখানি হচ্ছে টমেটো, আলু, কাঁচা লঙ্কা দিয়ে আলুর তরকারি বানিয়েছিলাম, সেটাও একটু রয়ে গেছে। আর এখানে ভাত হয়ে গেছে। আর হচ্ছে একটু ডাঁটা, আলু, মাছ, পটল দিয়ে একটা সবজি বানিয়ে দিয়েছি। আজকে আর ডাল ফাল করে দিইনি, জানো তো। কর্তামশাইকে বললাম একসঙ্গে আমি এত কিছু পারবো না, তো আজকে শুধু এক তরকারি আর ভাত খাও। তো বললো ঠিক আছে, আজকে উপোসের দিন, ওদের জন্য এরকম রান্না করে দিলাম। আর আমি একটুখানি ফল কাটি, ব্যাস আমার হয়ে যাবে। আর এখন কর্তামশাইও চলে এসেছে, ছেলেদেরও সব স্নান টান মিটে গেছে। কর্তামশাই বললো যে তুমি তোমার মতো করে খেয়ে নাও, আমরা আমাদের মতো করে খেয়ে নেবো, তোমাকে আজকে আর বেড়ে টেড়ে দিতে হবে না, আমরা গুছিয়ে নিয়ে খেয়ে নেবো তিনজনে। তো ভাবলাম যে যাকে তবু একটা কাজ কমলো, ওরা ওদের মতো করে খেয়ে নেবে, আর আমিও বসে থাকবো কেন বল, আমিও একটু খেয়ে নিই। আজকে আমার জন্য সেরকম কিছুই করিনি, করলেই করা যেত, কিন্তু এই দুরকম রান্না, ওদের জন্য একবার আমার জন্য একবার, করতে ইচ্ছে করে বলো তো, ওই জন্যই আর করিনি। বললাম যে বিকালে যদি সময় পাই বা ভালো লাগে, কিছু খেতে ইচ্ছে করে, তখনই বানাবো, তার আগে না। আর এই যে এই ফলগুলো কেটে আর রেখেছিলাম ফ্রিজে, একটু ঠান্ডা ঠান্ডা ফল খেতে বেশ ভালোই লাগে, তার জন্য। আর এখানে কি কি কেটেছি জানো? আর এই যে ফলের মধ্যে এখানে আছে তরমুজ, আর শসা কেটে নিয়েছি, আর এই যে দুটো কলা কেটে নিয়েছি। এখানটা আবার বুঝতে পারিনি, দেখো কেমন খারাপ। তো যাই হোক, এই হচ্ছে দুপুরে খাওয়ার জন্য কেটেছি। আর এতটা ভেবো না যে তরমুজ আমি একা খাবো, ভাবলাম এইগুলো আমি খাবো আর দু চার কুচি খাবো আর কি। তরমুজটা আমার অত খুব একটা পছন্দের না, আমি একা খাবো না, ছেলেরাও খাবে, একটু কর্তামশাইও খাবে। আর এনেছিল এরকম দুটো নারকেল কে খাবে? তো এটা ফ্রিজে এখন রেখে দিই, ঠান্ডা হয়ে যাবে, বিকেলবেলায় জলটা খেতে বেশ ভালোই লাগবে। এটাও রেখে দিই। বলেছিলাম যে একটুখানি যদি খাই, ওই যে ওটা কি বলে, সাবু ভিজানো, তার জন্যই আনতে বলেছিলাম নারকেলগুলো। কিন্তু এত ফল কেটেছি দেখে আর সাবু ভিজানো খেতে ইচ্ছা করলো না, আর ভেজাও নি। যদি বিকেলে খেতে ইচ্ছা করে তো খাবো। আর এই বিকেলে দুটো নারকেলের জল খাবো, তার জন্যই ঠান্ডা এখন ফ্রিজে দিয়ে দিই। ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগবে, ডাবের জল, নারকেলের জল। আর এই যে আঙুরগুলোকে এরকম ছাড়িয়ে রেখে দিয়েছি, যাতে ঠান্ডায় রেখে খাওয়া যায়, তার জন্য। সব খাবার ঠান্ডা ঠান্ডা খেতে হবে এই গরমের সময়। তো চলো এইগুলো নিয়ে এখন ওপরে যাই, সবাই মিলে একসঙ্গে বসে খাবো, তার জন্য। বাড়িতে যখন কোনো কিছু পুজোর অনুষ্ঠান হয়, আয়োজন করতে হয়, তখন একা তো খুব ঘাবড়ে যাই, জানো তো। তখন মনে হয় যে সব ঠিকঠাক হলো তো, সব জোগাড়গুলো ঠিকঠাক করতে পারলাম তো, উপোসের নিয়মগুলো ঠিকঠাক পালন হলো তো, এরকম একটা টেনশন কাজ করে। তার জন্য মনে হয় যে রেগুলার যে কাজগুলো করি সেইগুলোর দিকে একটু ধ্যানটা কমিয়ে দিই, দিয়ে এইগুলোর প্রতি একটু ধ্যান দিই, তা না হলে সব ঘেঁটে ঘন্ট হয়ে যাবে। এটা আমার হয় কেন কি জানি, বলতে পারবো না। এরকম তোমাদের কারোর হয় কিনা কি জানি। আমি একসঙ্গে সমস্ত কিছু গুছিয়ে করতে পারি না, যে ওই দিকটাও সামলাবো, আবার এই পুজোর নিয়মকানুনগুলো, আচার নিয়ম যেসব আছে সেগুলো একসঙ্গে একদম সামলাতে পারি না। তাই একটুখানি সময় নিয়ে করতে হয়। ভাবি যে না, আজকে এটা থাক, একটা কাজ বাদ যাক।
আজকে অন্য একটা কাজে ব্যস্ত আছি, সেরকমই হয় আর কি।